হ্যালো সবাইকে। তো আজকে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এবছরের যে হচ্ছে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, তো সেটার আসলে টোটাল তোমাদের প্রত্যেকটা ইউনিটের মানে ভর্তি পরীক্ষা কবে হবে, তোমাদের ভর্তি পরীক্ষাতে প্রত্যেকটা ইউনিটে তোমাদের সাবজেক্ট কতগুলো আছে, সেখানে সিট কতগুলো কতগুলো রিজার্ভেশন আছে, তার সাথে সাথে হচ্ছে তোমাদের এবার এমসিকিউ এবং তার সাথে রিটেনে কোথায় কত মার্ক করে থাকবে সেগুলো সম্পর্কে টোটাল ওভারঅল প্রসেসটা সম্পর্কে আসলে এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো চলে আসা হচ্ছে তোমাদের অ্যাডমিশন সার্কুলার যেটা আছে সেটাতে। তো এটা হচ্ছে তোমাদের ওভারঅল সার্কুলার। আসলে এখানে প্রত্যেকটা ইউনিটে, এই ইউনিটে আসলে সাবজেক্ট কী কী আছে তার যোগ্যতা, বি ইউনিটে তার সাথে হচ্ছে তোমাদের এখান থেকে মানে সি ইউনিটে এবং তার সাথে ডি ইউনিটে এখানে টোটাল তোমাদের আসলে সাবজেক্ট কী কী আছে এবং তার সাথে ওভারঅল যোগ্যতা যেটা আছে সেটা দেওয়া আছে। তো আমরা এক এক করে চলে আসি। প্রথমে হচ্ছে এই ইউনিটে চলে আসি। তোমাদের প্রথম এই ইউনিটে যেটা বলা আছে সেটা হচ্ছে যে তোমাদের মানে মাস্ট যে ক্রাইটেরিয়া ফিল করতে হবে সেটা হচ্ছে তোমাদের প্রথমে এটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং তোমাদের 21 এবং 22 সালে তোমাদের এসএসসি বা সমমানের পরীক্ষা তোমাদের তোমাদের আসলে থাকতে হবে এবং তার সাথে হচ্ছে 23 বা 24 সালে এখানে হচ্ছে কি এইচএসসি বা সমমানের পরীক্ষা যেটা আছে সেই পরীক্ষায় তোমাদের আসলে মানে হতে হবে হচ্ছে 23 বা 24-এ কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা হতে হবে। আর এখানে তোমাদের হচ্ছে গ্রেডিং স্কেলে এখানে হচ্ছে 5 স্কেলের মানে 5-এর মধ্যে গ্রেডিং স্কেলে জিপিএ 5-এর মধ্যে তোমাদের মিনিমাম হচ্ছে কি 4 সাবজেক্ট সহ হচ্ছে কি 4 পেতে হবে। 4 সাবজেক্ট সহ তোমাদের এখান থেকে 4 পেতে হবে, ঠিক আছে? আর যারা হচ্ছে ও লেভেল এ লেভেল থেকে আসছো তোমাদের হচ্ছে এখানে 5টা বিষয় যেটা আছে সেটার মধ্যে প্রত্যেকটাতে কমপক্ষে বি গ্রেড পেয়ে কিন্তু তোমাদের এখান থেকে পাস করতে হবে। আর এখান থেকে এ লেভেলের যারা আসো তারা হচ্ছে এখান থেকে গণিত, পদার্থ, রসায়ন এবং এই 3টা বিভাগে প্রত্যেকটাতে কমপক্ষে বি গ্রেড পেয়ে কিন্তু তোমাদের এখান থেকে পাস করতে হবে, ঠিক আছে? সেট স্কুলের জন্য, ঠিক আছে? তো তারপর এখান থেকে যদি আমরা দেখি তোমাদের এখানে সাবজেক্টের মধ্যে কী কী আছে, তোমাদের সিটি স্কুলের এখানে সাবজেক্টের মধ্যে হচ্ছে এখান থেকে স্থাপত্য, আর্কিটেকচার আছে, ইউআরপি বা এখান থেকে নগর গ্রামীণ পরিকল্পনা আছে, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং হচ্ছে সিএসসি আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি ইসি আছে, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান এগুলো এখানে সাবজেক্ট আছে। এর মধ্যে এখানে হচ্ছে আর্কিতে শুধুমাত্র 5 বছরের হচ্ছে কোর্স আছে, বাকিগুলোতে হচ্ছে 4 বছরের। আর এখানে তোমাদের সিট যদি দেখি এখানে নর্মালি হচ্ছে এখান থেকে মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটা হচ্ছে প্রত্যেক জায়গাতে একজন একজন করে 2জন করে আছে। তো যদি এটা বাদ দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের এখান থেকে টোটাল এই ইউনিটে হচ্ছে সিট হচ্ছে 303টা, আর যদি এই কোটা সহ ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 319টা মতো টোটাল এই হচ্ছে এই মানে সেট স্কুলে কিন্তু 319টা এখান থেকে সিট আছে। আচ্ছা, তো তারপর এখান থেকে যে হচ্ছে স্থাপত্য বা এখান থেকে হচ্ছে আর্কিটেকচারে মোট এখানে সিট হচ্ছে 37টা, ইউআরপিতে এখান থেকে 40টা, সিএসসিতে এখানে হচ্ছে 40টা, ইসিতে হচ্ছে এখান থেকে 37টা মতো, তারপরে এখানে হচ্ছে গণিতে হচ্ছে এখান থেকে 45টা, পদার্থবিজ্ঞানে এখানে হচ্ছে 40টা, কেমিস্ট্রিতে এখানে হচ্ছে 40টা এবং স্ট্যাটিস্টিক্সে হচ্ছে এখান থেকে 40টা, মোট হচ্ছে এখান থেকে 319টা মতো এখান থেকে কিন্তু সিট আছে, ঠিক আছে? তো এখানে তোমাদের আসলে ভর্তি এবার আসলে কোন প্রসেসের মাধ্যমে হবে, তোমাদের মানবন্টনটা কীরকম হবে সেটা একটু আমরা দেখি। তো তোমাদের এখানে পার্ট হবে দুটো পার্ট মেইনলি, তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের দুটো পার্ট হবে, একটা হচ্ছে এমসিকিউ পার্ট হবে, একটা হচ্ছে রিটেন পার্ট হবে, ঠিক আছে? তো এমসিকিউ পার্টে তোমাদের সেট স্কুলে এখানে হচ্ছে কি যে ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি এই 3টা থেকে 20-20 করে 60 মার্কের এখানে হচ্ছে একটা এমসিকিউ এক্সাম এখান থেকে একটা হবে, প্রত্যেকটা এখান থেকে মার্ক 1 করে থাকবে, ঠিক আছে? আর এখান থেকে তোমাদের রিটেন পার্ট যেটা হবে সেখানে হচ্ছে তোমাদের ইংরেজি, তারপরে হচ্ছে ম্যাথ এবং আইসিটি এইটার উপরে বিশ্লেষণী দক্ষতার মানে যেটা আছে সেটার জন্য এখান থেকে হচ্ছে 40 মার্কের একটা হচ্ছে রিটেন থাকবে, 40 মার্কের এখান থেকে একটা রিটেন থাকবে, মোট হচ্ছে এখান থেকে 100 মার্কসের তোমাদের এখানে এক্সাম হবে। আর এখানে যে হচ্ছে রিটেন পার্টে যেগুলো দেওয়া থাকবে সেখানে 8টা কোশ্চেন থাকবে রিটেন পার্টে এবং যেটার প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 করে, তার মানে হচ্ছে টোটাল 40 মার্কস, ঠিক আছে? আর এখানে তোমরা যারা হচ্ছে আর্কিতে এক্সাম দেবে আর্কিটেকচারে, তো তো তাদের জন্য এখান থেকে হচ্ছে 50 মার্কসের এক্সট্রা কিন্তু আসলে একটা এক্সাম এখান থেকে হবে, যেটা হচ্ছে মানে যেখানে কোশ্চেন থাকবে 3 থেকে 4টা মতো কোশ্চেন এখান থেকে থাকবে, ড্রয়িংয়ের কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এখান থেকে ফার্স্টে যে হচ্ছে তোমাদের যে ফার্স্ট পার্টের যে এক্সাম যেটা এমসিকিউ যে এক্সাম, তো সেটা হচ্ছে এখানে হচ্ছে বিকাল হচ্ছে কি যে 2:30টা থেকে মানে বলতেছে যে রিভোটিংয়ের জন্য এখান থেকে হচ্ছে 3টা থেকে 3:45 পর্যন্ত এই 45 মিনিটে কিন্তু তোমাদের এখান থেকে এক্সাম হবে, ঠিক আছে? তো তার মানে এখান থেকে তোমাদের ফার্স্টে এমসিকিউ এক্সাম হবে হচ্ছে 45 মিনিটে, তার মানে হচ্ছে 45 মিনিটে তোমাদের আনসার করতে হবে এখান থেকে 60 মার্কের, ঠিক আছে? 45 মিনিটে তোমাদের 60 মার্কের এমসিকিউ মানে প্রথমে আনসার করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের আবার 45 মিনিট দেওয়া হবে 3:45 থেকে 4:30 পর্যন্ত, আবার হচ্ছে 45 মিনিট, যেই 45 মিনিটে তোমাদের হচ্ছে এখান থেকে
40 মার্কসের রিটেনের জন্য কিন্তু তোমাদের আসলে দেওয়া হবে। তার মানে এখানে রিটেনের জন্য 45 মার্কস, মানে 45 মিনিটে 40 মার্কসে তোমাদের এখান থেকে আনসার করতে হবে। আর আগে হচ্ছে 45 মিনিটে 60 মার্কের এমসিকিউ আনসার করতে হবে হচ্ছে এমসিকিউ এর জন্য, ঠিক আছে। তো তাহলে মোট হচ্ছে তোমাদের এখান থেকে এই 100 মার্কস এখান থেকে গেল। আর যারা হচ্ছে তোমরা এখান থেকে মানে আর্কিটেকচারের জন্য এক্সাম দেবে, তোমাদের হচ্ছে এখান থেকে আবার ওই 4:30 থেকে 5:30 পর্যন্ত একই দিন, ঠিক আছে। তো আবার তোমাদের আরেক ঘন্টার হচ্ছে এক্সাম কিন্তু তোমাদের এখান থেকে দেওয়া লাগবে। তার মানে হচ্ছে তোমাদের টানা এক্সাম হবে হচ্ছে 3টা থেকে 5:30 পর্যন্ত তোমাদের কিন্তু, যারা তোমরা আর্কিটেকচারে এক্সাম দেবে তোমাদের কিন্তু এখান থেকে এক্সাম হবে, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এখানে মার্ক থাকবে 50। আর এটাই হচ্ছে মানে মানবন্টন এবং তার সাথে পরীক্ষার ব্যাপারটা। তো এভাবে একটু তোমরা প্র্যাকটিস করার এবং তার সাথে এভাবে পরীক্ষা দেওয়ার একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো। আর এরপরে হচ্ছে আমরা এই সেটি স্কুলের, তারপরে হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স এবং তার সাথে আমাদের হচ্ছে আর্টস ফ্যাকাল্টির জন্য আলাদাভাবে আমরা একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যে তোমাদের আসলে কোন কোন জিনিসগুলো ফোকাস করে পড়া উচিত রিটেনের জন্য এবং তার সাথে এমসিকিউ এর জন্য, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে এখান থেকে তোমাদের এখান থেকে তো এখানে আমরা বললামই। আর এখান থেকে তোমাদের যেটা এমসিকিউ পার্ট, যেটা এমসিকিউ পার্টে তোমাদের আসলে কিন্তু 0.25 কাটা যাবে, ঠিক আছে। 0.25 মানে হচ্ছে এখান থেকে 4টা ভুলের জন্য এক মার্ক তোমাদের কাটা। 0.25 কিন্তু তোমাদের এখান থেকে মার্ক হচ্ছে কাটা যাবে। এখানে যেটা বলতেছে যে মেধাক্রম বা মেরিট লিস্ট কীভাবে মানে প্রিপেয়ার হবে, এখানে হচ্ছে মেধা তালিকা স্থান লাভের জন্য সকল প্রার্থীকে মানে পরীক্ষার প্রথম অংশ এমসিকিউতে তোমাদের 30% মার্ক কিন্তু পেতে হবে। এমসিকিউতে 30% মার্ক পেলে তবে তোমরা আসলে কিন্তু মেধা তালিকা পাওয়ার জন্য কিন্তু উপযুক্ত হবে। আর এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই কিন্তু মেধাক্রম নির্দিষ্ট হবে। আচ্ছা, স্থাপত্যের ক্ষেত্রে এই মার্কের সাথে দ্বিতীয় অংশ যেটা মুক্ত হস্তে অঙ্কন, সেই নাম্বারটা যোগ হবে। তারপরে হচ্ছে এখান থেকে সমান যারা মার্ক পাবে, তো তাদের ক্ষেত্রে আসলে মেধাক্রমের ক্ষেত্রে আসলে গণিত, পদার্থ এবং রসায়নের মার্কের সিরিয়ালি কিন্তু রাখা হবে, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে গণিতের মার্ক, তারপর হচ্ছে ফিজিক্সের মার্ক, তারপর হচ্ছে কেমিস্ট্রির মার্ক রাখা হবে। আচ্ছা, তো এই ইউনিটে আসলে তোমাদের আবেদনের তারিখ কিন্তু আসলে 10 তারিখ 10/1 এই 25 থেকে 10/1/25 থেকে কিন্তু মানে আজকে থেকে তোমাদের কিন্তু শুরু হবে। আর তোমাদের আসলে মানে শেষ হবে হচ্ছে কি 10/2/2025, ঠিক আছে, তারিখে কিন্তু এটা হচ্ছে শেষ হবে। আচ্ছা, তো যোগ্য প্রার্থীদের তালিকা যেটা আছে সেটা হচ্ছে কি আবেদন যেদিন শেষ হবে সেখান থেকে 15 দিন, ঠিক আছে। আবেদনের শেষ তারিখ থেকে 15 দিন পর্যন্ত কিন্তু আসলে মানে এখানে আসলে দেখাবে। তারপরে এখান থেকে তোমাদের যোগ্য প্রার্থী তালিকা প্রকাশের পরে এখান থেকে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা যেটা আছে, ভর্তি পরীক্ষা হচ্ছে 18/4/25, ঠিক আছে। 18/4/25 হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই ইউনিটের। তোমাদের তো টাইম এটা আমি বললামই। তারপর হচ্ছে কি এখান থেকে মেধা তালিকার যে ফলাফল প্রকাশ সেটা হবে হচ্ছে 30 তারিখ হবে। 18 তারিখে পরীক্ষা, 30 তারিখে তোমাদের আসলে মেরিট লিস্ট প্রকাশ হবে। পছন্দক্রম পূরণ করার যে তারিখ সেটা হচ্ছে কি 1 থেকে 3 তারিখ পর্যন্ত। আর চূড়ান্ত ফলাফল এখান থেকে প্রকাশিত হবে হচ্ছে 8 তারিখে, ঠিক আছে, 8/5/25-এ। আচ্ছা, তো তারপরে এখান থেকে হচ্ছে কি মেধা তালিকা থেকে ভর্তি হবে হচ্ছে কি 20/5/2025 আর হচ্ছে 21/5/2025 10টা থেকে 5টা পর্যন্ত। আর তারপরে হচ্ছে ওয়েটিং লিস্ট দেওয়া থাকবে। ওয়েটিং লিস্টের তারিখ হচ্ছে 23 তারিখে হচ্ছে ওয়েটিং লিস্ট, যেটা সেখান থেকে আসলে কিন্তু ভর্তি করার যে কার্যক্রম সেটা কিন্তু চলবে 23/5/2025। রেজিস্ট্রেশন এবং তার সাথে ওরিয়েন্টেশন হবে হচ্ছে কি 1/7/2025-এ কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন থেকে ওরিয়েন্টেশন যেটা সেটা কিন্তু আসলে এখান থেকে হবে। আর আবেদনের যে পরবর্তী নিয়মাবলী যেগুলো আছে সেগুলো হচ্ছে যে প্রার্থীকে মানে পত্রিকায় প্রকাশিত পদ্ধতি অনুযায়ী একটি মোবাইল ফোনের মাধ্যমে SMS করে আবেদন করতে হবে। আর হচ্ছে তোমাদের সাইটে গেলে তো মানে খুলনা ইউনিভার্সিটির সাইটে গেলে তো আসলে এটা পাওয়া যাবে, এটা সম্পর্কে এখানে কিছু মানে আসলে লাগবে না। তো মেইন যেটা ছিল এটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদের এটাই হচ্ছে ওভারঅল প্রসেস, কবে শুরু হবে, কবে শেষ হবে, ভর্তি পরীক্ষা কবে, মেধাক্রম মানে কবে প্রকাশ পাবে, আবেদনের তোমাদের পছন্দক্রম বা চয়েস লিস্ট কবে তোমরা দেবে, চূড়ান্ত ফলাফল কবে হবে, ভর্তির তারিখ এবং অপেক্ষমান যে তালিকা সেটা কবে প্রকাশ হবে সেটা। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাদের এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের সম্পর্কে। তো এবার আসে হচ্ছে বি ইউনিটে। বি ইউনিটে তোমাদের হচ্ছে এখানে মানে একই সিস্টেম, বাট এখান থেকে যদি আমরা দেখি একটু ক্রাইটেরিয়াটা, যে এখান থেকে তোমাদের আসলে মানে এসএসসিতে এবং এইচএসসিতে তোমাদের আসলে যে টোটাল মিলাই এখান থেকে মানে গ্রেডিং 5 স্কেলে এখানে তোমাদের আসলে 8 পেতে হবে, টোটালি 8 পেতে হবে। কিন্তু তোমাদের
মানে এখান থেকে হচ্ছে কি যে 21-22 এসএসসি এবং তার সাথে হচ্ছে কি 23-24 যেটা আছে সেখানে যে হচ্ছে এইচএসসি যেটা আছে সেখানে মিনিমাম তোমাদের কিন্তু A- বা 3.5 কিন্তু এখান থেকে থাকতেই হবে। আর প্রার্থীকে হচ্ছে এইচএসসি পরীক্ষা এখান থেকে হচ্ছে কি যে জীববিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান বিষয় ন্যূনতম কিন্তু এখান থেকে জিপিএ 3.50 এবং ইংরেজিতে ন্যূনতম জিপিএ হচ্ছে কি 3 এখান থেকে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। তো তারপর এখান থেকে জিসি ও লেভেল এবং এ লেভেলে যে উত্তীর্ণ প্রার্থীদের হচ্ছে কি ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় প্রত্যেকটিতে বি গ্রেড পেয়ে কিন্তু এখান থেকে পাশ করতে হবে। আর এ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান, রসায়ন, গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয় প্রত্যেকটিতে কমপক্ষে বি গ্রেড পেয়ে কিন্তু এখান থেকে পাশ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তোমাদের বি ইউনিটের যেগুলো সাবজেক্ট আছে সেই সাবজেক্টেরগুলোর মধ্যে এখান থেকে হচ্ছে অ্যাগ্রো টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, এই সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে আছে এবং প্রত্যেকটা কিন্তু এখান থেকে 4 বছরের কোর্স। আচ্ছা, তো তারপরে এখান থেকে তোমাদের সাধারণ আসন আসে হচ্ছে এখান থেকে 266টা, প্রত্যেকটা ইউনিটে কিন্তু 38টা করে এখান থেকে সিট আছে। আর টোটালি যদি এখান থেকে মুক্তিযোদ্ধা কোটা এবং তার সাথে উপজাতি কোটা এবং বিকেএসপি যদি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মোট এখানে 40টা করে কিন্তু আসন আছে। তো কোটা সহ হচ্ছে এখান থেকে 281টার মতো কিন্তু এখান থেকে সিট আছে, ঠিক আছে। তো এবার আসে হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা আসলে এবার কি হবে। তো যেহেতু হচ্ছে এমসিকিউ এবং লিখিত দুটো পার্টে বিভক্ত, তো এখান থেকে লাইফ সায়েন্স স্কুলে তোমাদের সেখান থেকে এমসিকিউতে জীববিজ্ঞানে থাকবে হচ্ছে 15 মার্ক থাকবে, রসায়নে থাকবে হচ্ছে 12 মার্ক, ম্যাথে থাকবে হচ্ছে 12 মার্ক, পদার্থবিজ্ঞান থাকবে হচ্ছে 12 মার্ক এবং ইংরেজিতে থাকবে হচ্ছে কি 9 মার্ক। তো মোট হচ্ছে কি এখান থেকে 60 মার্ক থাকবে। আর এখান থেকে লিখিততে তোমাদের হচ্ছে জীববিজ্ঞানে থাকবে 10 মার্ক থাকবে, কেমিস্ট্রিতে থাকবে হচ্ছে এখান থেকে তোমাদের 8 মার্ক থাকবে, ম্যাথে থাকবে হচ্ছে 8 মার্ক, ফিজিক্সে থাকবে হচ্ছে 8 মার্ক এবং ইংরেজিতে থাকবে হচ্ছে 6 মার্ক থাকবে। তো মোট হচ্ছে এখান থেকে 40 মার্কের কিন্তু এক্সাম হবে। তো টোটাল হচ্ছে এখান থেকে 100 মার্কসের হচ্ছে এক্সাম এখান থেকে কিন্তু হবে। আচ্ছা, তোমাদের এখান থেকে ভর্তি পরীক্ষায় এমসিকিউ মানে মোট যে পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে 1 ঘন্টা 30 মিনিটের, যেখানে এমসিকিউ হবে 45 মিনিটের। তো আগের মতো সিস্টেম, এটা হচ্ছে 45 মিনিটে তোমাদের 60 মার্কের অ্যান্সার করতে হবে এবং পরেরটা হচ্ছে তোমাদের 45 মিনিটে 40 মার্কসের অ্যান্সার করতে হবে হচ্ছে লিখিত পার্টে। আচ্ছা, তো এমসিকিউ অংশে প্রতিটি ভুল উত্তরের জন্য সংশ্লিষ্ট যে হচ্ছে প্রশ্নের বরাদ্দকৃত নম্বর যেটা আছে সেটার হচ্ছে কি 25% বা হচ্ছে কি 0.25 এখান থেকে কিন্তু কাটা যাবে, ঠিক আছে। 0.25 কিন্তু এখান থেকে কাটা যাবে। আর তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষা এখান থেকে প্রাপ্ত নম্বর যেটা আছে সেটার উপর ভিত্তি করে যে মেধা তালিকা বা অপেক্ষমান তালিকা যেটা প্রস্তুত করা হবে সেখানে কিন্তু আসলে এসএসসি বা এইচএসসি পরীক্ষার জিপিএ কিন্তু আসলে সেখানে বিবেচনা করা হবে না, শুধুমাত্র আসলে সেখানে এই ভর্তি পরীক্ষার রেজাল্টটাই মেন হবে। তো মেধা তালিকার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় এমসিকিউতে ন্যূনতম 30% নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি 30% নাম্বার না থাকে, যদি মনে করতেছো যে না আমরা রিটেন পরীক্ষা খুব ভালো দিছি, তাহলে কিন্তু কাজ হবে না। আগে তোমাদের এমসিকিউতে 30% নাম্বার পাওয়া লাগবে, তারপরে যেয়ে কিন্তু তোমাদের আসলে এই রিটেনের মার্কটা তোমাদের সাথে অ্যাড হবে। আচ্ছা, তো তারপর এখান থেকে হচ্ছে মেধা তালিকা প্রণয়ন যে পদ্ধতি যেটা আছে সেখানে কি আছে যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে পৃথকভাবে এখান থেকে সাধারণ আসন, মুক্তিযোদ্ধা, উপজাতি এবং বিকেএসপির জন্য সংরক্ষিত আসন সহ মেধা তালিকা যেটা আছে সেটা কিন্তু এখান থেকে প্রস্তুত করা হবে। আর যদি সমান নম্বর কেউ পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে জীববিজ্ঞান, তারপরে হচ্ছে রসায়ন, তারপরে হচ্ছে গণিত, পদার্থ, ইংরেজি এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কিন্তু মেরিট লিস্ট এখান থেকে তৈরি করা হবে। আচ্ছা, তো এখান থেকে তোমাদের আবেদন শুরুর তারিখ আগের মতো সেই হচ্ছে 10/1/2025 হচ্ছে আবেদন শুরুর তারিখ, শেষ হবে হচ্ছে 10/2/2025। আর ভর্তি পরীক্ষা এখান থেকে হবে হচ্ছে 18/4/2025, এটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। প্রথম 30 মিনিট যেটা আছে 10টা থেকে 10টা 30 পর্যন্ত, মানে এখানে হচ্ছে পরিচয়পত্র শনাক্তকরণ এবং তার সাথে উত্তরপত্রের শনাক্তকরণ এই কাজটা করা হবে। বাকি হচ্ছে এখান থেকে 1.5 ঘন্টার পরীক্ষা। তো টোটাল মিলায় হচ্ছে 12টা পর্যন্ত এখান থেকে কিন্তু এক্সাম হবে। ফলাফল প্রকাশ হবে হচ্ছে 30 তারিখে অনলাইনে। আসলে যে ডিসিপ্লিন পছন্দ ক্রম পূরণ যেটা আছে সেটা হচ্ছে 1/5/2025 থেকে 3/5/2025 পর্যন্ত এখান থেকে হবে। চূড়ান্ত ফলাফল প্রকাশ যেটা আছে সেটা হচ্ছে 8/5/2025 তারিখে কিন্তু চূড়ান্ত ফলাফল যেটা আছে সেটা কিন্তু এখান থেকে প্রকাশ কিন্তু পাবে, ঠিক আছে। তো মেধা তালিকা থেকে এখান থেকে যে ভর্তির যদি মানে তারিখ দেখি সেটা হচ্ছে 25/5/2025 থেকে 26/5/2025 মানে 25 আর 26 তারিখে কিন্তু আসলে এখান থেকে মেধা তালিকা থেকে ভর্তি হবে 9টা থেকে 9:30 থেকে 2:30 পর্যন্ত। আর ফার্স্ট মেরিট লিস্ট দেওয়া হবে হচ্ছে 28 তারিখে, যেখানে আসলে নাম নিবন্ধন হবে হচ্ছে 9:30 থেকে 11:30 পর্যন্ত এবং ভর্তি হবে হচ্ছে কি দুপুর 12টা থেকে বিকাল 3:30 পর্যন্ত। ওরিয়েন্টেশন এবং রেজিস্ট্রেশন হবে হচ্ছে কি 1/7/2025 তারিখে কিন্তু এখান থেকে ওরিয়েন্টেশন এবং তার সাথে রেজিস্ট্রেশন যেটা সেটা কিন্তু হবে।
আচ্ছা, তো তারপর এখান থেকে আহ, আর বাকি যেগুলো আছে সেগুলো আসলে আপাতত এখান থেকে দরকার নাই। তো এটা হচ্ছে তোমাদের তাহলে এক্সামের টোটাল মার্ক আসলে কত এমসিকিউ রিটেনে, তোমাদের আসলে এখান থেকে কোন কোন সাবজেক্ট আছে, কতগুলো সিট আছে এবং কত বছর মেয়াদি এগুলো, এবং তোমাদের মিনিমাম এবং এইচএসসিতে মিনিমাম তোমাদের ক্রাইটেরিয়া কত, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে এসে হচ্ছে সি ইউনিটে তোমাদের যে মানে সাবজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কে। তো সি ইউনিটে তোমাদের এখানে কলা ও মানবিকে এখান থেকে সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে ইংরেজি, বাংলা, ইতিহাস ও সভ্যতা আছে। তো প্রত্যেকটাতে সাধারণ এখান থেকে যদি আসন দেখি সেখানে হচ্ছে 43টা হচ্ছে ইংরেজিতে, বাংলাতে 43টা, তারপরে হচ্ছে এখান থেকে ইতিহাস ও সভ্যতা যেটা আছে সেখানে হচ্ছে 38টা মতো এখান থেকে সিট আছে। যদি এখান থেকে উপজাতি এবং মুক্তিযোদ্ধা কোটা যদি ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 45 45 এবং তার সাথে 40। আচ্ছা, ইংরেজিতে তোমাদের আসলে আবেদনের জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে এখান থেকে তোমাদের ইংলিশে মিনিমাম 3 পেতে হবে, এইচএসসিতে তোমাদের বাংলাতে 3 পেতে হবে যদি তোমরা বাংলাতে এখান থেকে অ্যাপ্লাই করতে চাও, মানে বাংলা আসলে পেতে চাও সাবজেক্টটা। তো তারপরে এখান থেকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সভ্যতা যেটা আছে সেটার জন্য আসলে এখান থেকে কিছু দেয়া নেই, কিন্তু এটার ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে যে ইংরেজিতে তোমাদের কিন্তু এখান থেকে যে হচ্ছে 3 পেতে হবে মিনিমাম, ঠিক আছে। ইংরেজিতে হচ্ছে 3 পেতে হবে। তো তারপর এখান থেকে হচ্ছে সামাজিক বিজ্ঞান যেটা আছে, সামাজিক বিজ্ঞানে তোমাদের সামাজিক বিজ্ঞান স্কুলে এখান থেকে সাবজেক্টের মধ্যে এখান থেকে হচ্ছে অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে, গণযোগাযোগ ও মানে সাংবাদিকতা যে বিভাগ যেটা আছে সেখানে টোটাল হচ্ছে 38 38 38 38, মানে সবগুলোতে 38টা করে, এবং 2 মানে মুক্তিযোদ্ধা কোটা এবং তার সাথে উপাধি কোটা মিলে এখান থেকে 40টা করে এখান থেকে কিন্তু সিট আছে। ইংরেজিতে মিনিমাম এখান থেকে কিন্তু 3 পেতে হবে। আইন স্কুলে ভর্তি হতে গেলে এখান থেকে তোমাদের ইংরেজিতে মিনিমাম 3 পেতে হবে, এবং এখানে টোটাল সিট হচ্ছে মানে কোটা সহ হচ্ছে 40টা। শিক্ষা স্কুলে হচ্ছে এখান থেকে সাবজেক্ট যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা আছে, এখানে হচ্ছে 23টার মতো জেনারেল সিট আছে এবং কোটা মিলায় এখানে হচ্ছে 25টা। ইংরেজিতে তোমাদের এখানে কিন্তু এখান থেকে কিন্তু 3 পেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে চারুকলা বিভাগ বা চারুকলা স্কুলে যেটা আছে সেখানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং, প্রিন্ট মেকিং এবং তার সাথে হচ্ছে ভাস্কর্য, এখানে মোট হচ্ছে 18টা করে সিট আছে, মানে কোটা মিলায় এখানে হচ্ছে 20টা করে কিন্তু এখান থেকে কিন্তু সিট আছে। তো টোটালি এখান থেকে যদি আমরা দেখি তো এখান থেকে হচ্ছে কোটা সহ হচ্ছে 415টা মতো এখান থেকে হচ্ছে সিট আছে, আর এখান থেকে হচ্ছে সাধারণ যদি চিন্তা করি এখান থেকে হচ্ছে 391টার মতো কিন্তু এখান থেকে, যদি সাধারণ তোমাদের যাদের হচ্ছে কোটা নেই তাদের ক্ষেত্রে হচ্ছে 391টার মতো কিন্তু এখান থেকে সিট আছে। আচ্ছা, তো এই দুইটা তোমরা যদি ভর্তি হতে চাও তো সেক্ষেত্রে তোমাদের আসলে এখান থেকে যোগ্যতার মধ্যে কী কী আছে, এখান থেকে তোমাদের প্রথমে তো অবশ্যই এখান থেকে বাংলাদেশের নাগরিক হতে হবে। আর এখান থেকে হচ্ছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা যেটা আছে সেখান থেকে এসএসসি এইচএসসি সমমানের পরীক্ষা এখান থেকে হচ্ছে 7.50 পেতে হবে, এবং চারুকলা স্কুলে এসএসসি এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এখান থেকে কিন্তু ন্যূনতম 7 পেতে হবে। 2021-22 সালে অনুষ্ঠিত এখান থেকে এইচএসসি পরীক্ষা এখান থেকে হতে হবে 21 অথবা 22 সালে, মানে এসএসসি পরীক্ষা এখান থেকে হতে হবে, এবং তার সাথে হচ্ছে এখান থেকে 23-24 সালে এইচএসসি বা সমমানের পরীক্ষা তোমরা যারা দিয়েছো তোমরা কিন্তু আসলে আবেদন এখান থেকে করতে পারবে, ঠিক আছে। ও লেভেল এ লেভেল যারা পরীক্ষা দিয়েছো 23 ও 24 সালে এবং 23-এ এবং তার সাথে 24 সালে উত্তীর্ণ হচ্ছে কি আইএআই জিসিএ লেভেল, সেই পরীক্ষায় অন্তত 2টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে, এবং 2018 থেকে 21 সাল পর্যন্ত ও লেভেল, মানে সেখানে আসলে 5টি বিষয় কিন্তু এখান থেকে উত্তীর্ণ যারা হবে তারা কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে, এবং যারা মানে আইজিসি ও লেভেল এবং তার সাথে হচ্ছে এআইএজিসি এ লেভেলে 7টি বিষয়ের প্রত্যেকটিতে কিন্তু যদি সি গ্রেড থাকে তাহলে কিন্তু তারা এখান থেকে মানে হচ্ছে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের এখানে যদি দেখি যে আসলে পরীক্ষার ক্ষেত্রে কি হবে, তোমাদের মানে ভর্তি পরীক্ষা যেটা সেটা কিন্তু আসলে 2 ঘন্টার ভর্তি পরীক্ষা হবে, এখান থেকে চারুকলার জন্য অতিরিক্ত হচ্ছে 1 ঘন্টা এখান থেকে কিন্তু পরীক্ষা হবে। তো ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশ থাকবে, রিটেন অংশ থাকবে। এমসিকিউতে আসলে এখানে আগের মতো সিস্টেম 0.25 কিন্তু এখান থেকে কাটা যাবে, এবং মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রস্তুতির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ কিন্তু এখান থেকে বিবেচিত হবে না, শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে নাম্বার হবে সেটাই কিন্তু আসলে এখান থেকে মানে মানে বিবেচনা করা হবে, এবং সেটার বেস করে হচ্ছে এখান থেকে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা যেটা আছে সেটা কিন্তু প্রিপেয়ার করা হবে। মেধা তালিকায় বিবেচিত হলে এখান থেকে হচ্ছে এমসিকিউ অংশে মোট 60 নম্বরের মধ্যে এখান থেকে 30 মানে % কিন্তু এখান থেকে পেতে হবে, তাই না। এমসিকিউতে এখান থেকে হচ্ছে 60 নম্বর যেটা আছে সেটার মধ্যে এখান থেকে হচ্ছে 30% নাম্বার যেটা সেটা কিন্তু এখান থেকে পেতে হবে। তো এমসিকিউতে এখান থেকে কী কী আছে, এখান থেকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এগুলো এখানে আছে, মানে তোমাদের এখান থেকে এই 3টে সাবজেক্টই থাকবে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থাকবে, এবং প্রত্যেকটাতে হচ্ছে 20-20 করে 60 মার্কের থাকবে। মিনিমাম তোমাদের অবশ্যই 30% নাম্বার পেতেই হবে যদি তোমরা এমসিকিউতে ভালো করতে চাও। তো
আচ্ছা, তো তারপরে এখান থেকে লিখিত অংশ যেটা আছে, লিখিত অংশ হবে হচ্ছে বাংলা এবং ইংলিশে শুধুমাত্র হচ্ছে লিখিত অংশ হবে, এখানে থাকবে 40 মার্ক থাকবে। তো টোটালি হচ্ছে এই হচ্ছে 100 মার্কসের তোমাদের হচ্ছে এক্সাম কিন্তু এখান থেকে হবে। তো এখান থেকে চারুকলা স্কুলে ভর্তি ইচ্ছু যারা আছে তাদের ক্ষেত্রে এখান থেকে ড্রয়িং বা ডিজাইন মডিউল এবং তার সাথে হচ্ছে সংস্কৃতি, শিল্প সংস্কৃতি বিষয়ক সাধারণ জ্ঞান এখানে থাকবে। তো যেটার মার্ক থাকবে হচ্ছে 50 মার্ক থাকবে, এটার জন্য মানে কিন্তু তোমাদের এক্সট্রা 1 ঘন্টা কিন্তু এখান থেকে দেওয়া হবে। আচ্ছা, তো এখান থেকে যেটা আছে সেখানে হচ্ছে যে এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসলে আবেদন শুরু এখান থেকে হচ্ছে যে 10 তারিখ থেকে 10/1 থেকে শুরু, আবেদন শেষ হচ্ছে কি 10/2-তে, ভর্তি পরীক্ষা হবে হচ্ছে 17/4-এ হবে। 17/4/2025 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং এটা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। প্রথম 30 মিনিটে হচ্ছে কিন্তু তোমাদের পরিচয় শনাক্তকরণ এটা হবে এবং তারপরে হচ্ছে কি যে 12:30 থেকে 1টা 30 পর্যন্ত চারুকলা বিভাগের ড্রয়িংয়ের যে এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ যেটা আছে সেখানে হচ্ছে এখান থেকে মানে ফলাফল প্রকাশিত হবে হচ্ছে কি 30 তারিখে, 30/4/2025-এ। প্রথম যে আসলে চয়েস লিস্ট যেটা আছে সেই চয়েস লিস্ট পূরণ করতে হবে তোমাদের 1/5/2025 থেকে 3/5/2025 পর্যন্ত। চূড়ান্ত ফলাফল হচ্ছে এখান থেকে 8/5/2025 তারিখে হচ্ছে চূড়ান্ত ফলাফল যেটা সেটা কিন্তু প্রকাশিত হবে। মেধা তালিকা থেকে ভর্তি যেটা হবে সেটা হচ্ছে কি 14/5/2025 থেকে 15/5/2025 পর্যন্ত সকাল এখান থেকে হচ্ছে কি 9টা 30 থেকে এখান থেকে হচ্ছে 2টা 30 পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি হবে এবং তারপরে হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে এখান থেকে নিবন্ধন বা ভর্তি হবে হচ্ছে কি 18/5/2025 সেখান থেকে আসলে হবে এখানে হচ্ছে কি সকাল 9টা 30 থেকে 11টা 30 পর্যন্ত এবং ভর্তি হবে হচ্ছে কি এখান থেকে দুপুর 12টা থেকে বিকাল 3টা 30 পর্যন্ত এখান থেকে ভর্তি হবে। রেজিস্ট্রেশন বা ওরিয়েন্টেশন যেটা আছে সেটা আসলে হবে হচ্ছে 1/7/2025 তারিখে কিন্তু এটা আসলে হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে মানে এই প্রসেস যেটা আছে যে এখান থেকে তোমাদের অনলাইনে আবেদনের জন্য কি করতে হবে তো এটা আমরা একটু পরে এখান থেকে তোমাদের দেখাবো। আর তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে এখান থেকে কিন্তু আর যেগুলো আছে তো এখানে তোমাদের আরেকটা জিনিস যেটা এখান থেকে অ্যাড করা হয়েছে তো সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে যে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী এখান থেকে হচ্ছে প্রথম বর্ষ প্রথম টার্মে কোর্স রেজিস্ট্রেশন শুরুর 2 সপ্তাহের মধ্যে যদি কোর্স রেজিস্ট্রেশন না করে তাহলে কিন্তু তার ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে শূন্য স্থানে কিন্তু অপেক্ষমান তালিকা থেকে যে মেধাক্রম অনুযায়ী কিন্তু এখান থেকে ভর্তি করা হবে। ঠিক আছে, তো তার মানে তোমাদের হচ্ছে 2 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এখান থেকে কোর্স রেজিস্ট্রেশনটা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো তারপর এখান থেকে তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দেবে, ডি ইউনিটে তোমাদের হচ্ছে তোমাদের ব্যবসা ব্যবস্থাপনা এবং ব্যবসা প্রশাসন স্কুলে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের এখানে ব্যবসা প্রশাসন বা বিবিএতে এখানে সিট আছে হচ্ছে 45টা, এইচআরএমে এখানে সিট আছে হচ্ছে 38টা, সাধারণদের জন্য মোট হচ্ছে 83টা, আর যদি কোটা থাকে কোটা সহ হচ্ছে এখান থেকে 88টা এখানে হচ্ছে টোটাল সিট আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাদের যদি মানে এই ইউনিটে ভর্তি ক্ষেত্রে তোমাদের যদি মানে যোগ্যতা দেখি তো তাহলে এখানে হচ্ছে কি তোমাদের 21-22 সালে এসএসসি এবং তার সাথে 23-24 সালে এসএসসি পরীক্ষা এখান থেকে তোমাদের উত্তীর্ণ হতে হবে এবং তোমাদের এসএসসি এবং সমমান এবং এইচএসসি পরীক্ষা প্রত্যেকটাতে ন্যূনতম কিন্তু তোমাদের আসলে জিপিএ 4 পেতে হবে এবং এসএসসি পরীক্ষার ইংরেজিতে মিনিমাম তোমাদের 3.5 বা এ মাইনাস কিন্তু এখান থেকে থাকতে হবে। আর ও লেভেল এ লেভেল যে পরীক্ষা যেটা আছে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার 2টি বিষয়ে ন্যূনতম কিন্তু এখান থেকে বি গ্রেড থাকতে হবে, ন্যূনতম এখান থেকে বি গ্রেড থাকতে হবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে তোমাদের ভর্তি পরীক্ষা হবে হচ্ছে এখান থেকে 1.5 ঘন্টার 1 ঘন্টা 30 মিনিটের। এখান থেকে হচ্ছে এমসিকিউ একটা পার্টে হবে এবং লিখিত একটা পার্টে হবে। এমসিকিউ অংশের প্রতিটি ভুল উত্তরের জন্য এখান থেকে সর্বকৃত প্রশ্ন যেটা আছে সেখানে হচ্ছে 25% নাম্বার কিন্তু এখান থেকে কাটা যাবে। তো মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা প্রস্তুতির ক্ষেত্রে এখান থেকে হচ্ছে এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিবেচিত হবে না, শুধুমাত্র ভর্তি পরীক্ষায় যে প্রাপ্ত নম্বর সেটার উপরে বেস করে মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা যেটা সেটা কিন্তু এখান থেকে প্রস্তুত করা হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে মেধা তালিকায় বিবেচিত হতে হলে ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশে এখান থেকে হচ্ছে যে ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিষয়ে মোট 45 নম্বরের মধ্যে এখান থেকে কিন্তু 30% নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে। ঠিক আছে, তার মানে এখান থেকে ইংলিশে অবশ্যই 45-এর মধ্যে ন্যূনতম 30% মার্ক কিন্তু এখান থেকে পেতে হবে। আচ্ছা, তো এইটার সাথে সাথে তোমাদের এমসিকিউ পার্টে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে কি ইংরেজি ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংরেজি ভাষা ও ব্যাকরণ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার এবং তার সাথে গণিত এবং বিশ্লেষণী দক্ষতা বা ম্যাথমেটিক্স বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং তার সাথে হচ্ছে সাধারণ এবং ব্যবসা বিষয়ক জ্ঞান যেটা হচ্ছে জেনারেল অ্যান্ড বিজনেস নলেজ, এটা এখানে থাকবে। 3টা বিষয় থাকবে। তো ফার্স্টে ইংরেজিতে থাকবে হচ্ছে 45, গণিতে থাকবে হচ্ছে 20, সাধারণ ব্যবসা বিষয়ক জ্ঞান যেটা আছে সেখানে থাকবে হচ্ছে মানে 20 থাকবে। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে তোমাদের টিকতে গেলে এমসিকিউতে তোমাদের এই যে ইংলিশ অংশ যেটা আছে, ঠিক আছে, ইংলিশ অংশে কি আছে, ইংলিশ অংশে 45 মার্ক যেটা আছে এটার মধ্যে তোমাদের অবশ্যই 30 মার্কস পেতে হবে, ঠিক আছে। এই ইংলিশে তোমাদের মিনিমাম 30%, মানে 30% নাম্বার কিন্তু তোমাদের এখান থেকে থাকতে হবে। আচ্ছা, তো তারপরে এখান থেকে লিখিত অংশ যেটা আছে, লিখিত অংশে এখান থেকে হচ্ছে ব্যবসা বিষয়ক লিখন বা ব্যবসায়িক লিখন বা বিজনেস রাইটিং, এটা হচ্ছে 7.5 মার্কসের, এবং তারপরে হচ্ছে জেনারেল রাইটিং, সেখানে হচ্ছে 7.5 মার্কসের এখানে কিন্তু থাকবে। তো টোটাল মোট হচ্ছে তোমাদের এখান থেকে 100 মার্কসের কিন্তু এখান থেকে এমসিকিউ এবং রিটেন মিলাই কিন্তু এখান থেকে থাকবে। তো তারপরে হচ্ছে তোমাদের এখান থেকে ভর্তি সংক্রান্ত যে তারিখ, এবং যদি দেখি তো এখান থেকে আবেদন শুরু হবে 10 তারিখ থেকে, জানুয়ারির 10 তারিখ থেকে, এবং ফেব্রুয়ারির 10 তারিখে এটা হচ্ছে লাস্ট হবে। আর এখান থেকে ভর্তি পরীক্ষা হচ্ছে 17/4/2025, এটা হচ্ছে 2:30টা থেকে 4:30টা পর্যন্ত। প্রথম 30 মিনিটে কিন্তু পরিচয় যেটা আছে সেটা সমাপ্ত করা হবে। নেক্সট হচ্ছে ফলাফল প্রকাশ হবে 30 তারিখে, 30/4-এ। আর পছন্দক্রম এখান থেকে ওপেন হবে, এটা হচ্ছে 1/5-এ, আর হচ্ছে 1/5 থেকে 3/5 পর্যন্ত আসলে চয়েস লিস্টে থাকবে। চূড়ান্ত ফলাফল এখান থেকে প্রকাশ করা হবে হচ্ছে কি 8/5/2025-এ। মেধা তালিকা থেকে ভর্তি যেটা হবে সেটা হচ্ছে কি 11/5/2025 থেকে 12/5/2025 তারিখে, এটা হচ্ছে 9:30 থেকে 2:30টা পর্যন্ত। অপেক্ষমান তালিকা থেকে বা ওয়েটিং থেকে এখান থেকে ভর্তি হবে, এখান থেকে হচ্ছে কি 14/5/2025 তারিখে কিন্তু হবে, যেখানে নাম নিবন্ধন হবে হচ্ছে 9:30টার দিকে, এবং 9:30 থেকে মানে হচ্ছে 11:30 পর্যন্ত। ভর্তি হবে হচ্ছে 12টা থেকে 3:30 পর্যন্ত। রেজিস্ট্রেশন বা ওরিয়েন্টেশন এটা মানে হবে হচ্ছে 1/7/2025 তারিখে কিন্তু এটা রেজিস্ট্রেশন বা ওরিয়েন্টেশন এখান থেকে কিন্তু হবে, ঠিক আছে। তো তাহলে হচ্ছে এখান থেকে যে মানে যেটা আমরা দেখলাম সেখানে কিন্তু মানে আর বাকি যেগুলো কাগজপত্র লাগবে এগুলো সম্পর্কে আমরা নেক্সট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে ভর্তির পরে কী কী কাগজপত্র লাগবে। এবার চলে এসে হচ্ছে তোমাদের যে অ্যাডমিশন পোর্টাল যেটা আছে, অ্যাডমিশন পোর্টালে তোমাদের আসলে এরকম মানে admission.ku.ac.bd এখানে গেলে তোমাদের আসলে যেটা দেখাবে এরকম একটা পোর্টাল কিন্তু এখান থেকে ওপেন হবে। তোমরা এরপরে অ্যাপ্লাই যারা করবে তাদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই বাটনে চাপ দিলে এখানে তোমাদের এরকম একটা কিন্তু আচ্ছা এরকম একটা কিন্তু জায়গা এখান থেকে ওপেন হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের ফার্স্টে এখানে স্টেপ অন যেটা আছে এখানে তোমাদের প্রাতিষ্ঠানিক তথ্য, এখান থেকে তোমাদের এসএসসির যে হচ্ছে মানে শিক্ষা বোর্ড, রোল নাম্বার, পাশের বছর, এগুলো তোমরা এখান থেকে দেবে। এরপরে হচ্ছে তোমাদের এইচএসসির যেগুলো হচ্ছে শিক্ষা বোর্ড, রোল নাম্বার, পাশের সন এখানে দিয়ে দেবে। তারপরে হচ্ছে তোমাদের মানে ডিসিপ্লিনে কোন কোন ডিসিপ্লিনের জন্য তোমরা যোগ্য সেটা এখান থেকে দেখাবে। তারপরে তোমরা তোমাদের ব্যক্তিগত তথ্য যেটা সেটা দেবে, এবং তারপরে তোমাদের কিন্তু তথ্য মানে যেটা আছে যাচাই করে এখানে কিন্তু তোমাদের জমা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো তার আগে এখান থেকে তোমাদের আসলে একটা মানে লগ ইন করে তোমাদের আসলে এখান থেকে যে একটা মানে প্রোফাইল একটা ক্রিয়েট হবে, তো সেটার মাধ্যমে কিন্তু পরে তোমাদের এখান থেকে ফিজ দেওয়া লাগবে, এবং তারপরে তোমাদের আসলে মানে ফিজ দেওয়ার পরে তোমাদের একটা কিন্তু যে পেমেন্ট স্লিপ যেটা থাকবে সেটা কিন্তু তোমরা সংরক্ষণ করে এখান থেকে রেখে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে তোমাদের খুলনা ইউনিভার্সিটির এবার প্রত্যেকটা ইউনিটের আসলে কোন কোন ইউনিটে কোন কোন সাবজেক্ট আছে, কতগুলো সিট আছে, এবং সেখানে আসলে তোমাদের অ্যাডমিশনে এবার এমসিকিউ এবং রিটেনে মানবন্টন কেমন থাকবে কোশ্চেনে, সেটা সম্পর্কে তোমাদের এর বাইরে কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা সেটা জানতে পারো, এবং ওভারঅল তোমরা এই জায়গাতে প্রিপারেশনের ব্যাপারে কোন রকম হেল্প চাও সেটা আমাদের জানতে পারো, সেটা আমরা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।